ভগবানই কিন্তু তার নৌকা পার লাগায়, দ্বিতীয় অন্য কারোর মধ্যে সামর্থ্য নেই। ভগবান পাণ্ডবদেরকে বললেন চলো আজকে আমরা গঙ্গার ধারে ঘুরতে যাব। কেউ একবার প্রশ্ন করেনি কেন যাব, ভগবান নিয়ে চলে গেলেন। এদিকে কি হয়েছে, অশ্বত্থামা রাত্রিবেলায় সে পাণ্ডবদেরকে তো পায়নি, পাণ্ডবদের 5 সন্তান ঘুমিয়েছিল, তাদেরকেই পঞ্চপাণ্ডব মনে করে তাদের মাথা কেটে নিয়ে চলে গেছে। দুর্যোধনের সামনে গিয়ে যখনই উপস্থিত হয়েছে, মহারাজ এই নেন পঞ্চপাণ্ডবের মস্তক। দুর্যোধন তো একদম মহারাজ প্রসন্ন হয়ে গেছে। কই কই দেখি সব থেকে মোটা মাথাটা দাও তো। মোটা মাথা মানে হ্যাঁ, ভীমের সঙ্গে জন্মজাত বৈরতা তো, সেই মাথাটাকে নিয়ে যখনই জোরে চাপ দিয়েছে, চাপ দিতেই একদম চুরমার হয়ে গেছে। এই কি, যেই ভীমের মস্তকে আমি 80 মণ গদা দিয়ে প্রহার করলাম, তার একটা চুল পর্যন্ত বাঁকা হলো না, আর আজকে জোরে চাপ দিতেই চুরমার হয়ে যায়। কার মাথা নিয়ে এসেছিস বলে যখনই সেই মুখমণ্ডলগুলো ভালো করে দেখলেন, এ তো পাণ্ডব সন্তানদের মাথা। আরে কুলঘাতি, তুই তো আমাদের বংশই নষ্ট করে দিলি। এরা বেঁচে থাকলে তো আমাদের নামে শ্রাদ্ধ করতো, পিণ্ডদান করতো, তাতে আমাদের উদ্ধার হতো। আমার শত্রুতা পাণ্ডবদের সঙ্গে ছিল, সন্তানদের সঙ্গে নয়। বেরিয়ে যায় এখান থেকে। সেই দুঃখে সেখানে তার মৃত্যু হয়ে গেল। এদিকে ভগবান যখন পাণ্ডবদেরকে নিয়ে সকালে ফিরেছেন, এসে দেখছেন সেখানে শিবিরের মধ্যে করুণ ক্রন্দন চলছে। সমস্ত সব নারীগণ বুক পিটিয়ে পিটিয়ে কাঁদছে। মাতা শিশুনাম নিধনম সুতানাম নিশম্য ঘোরম পরিতপ্যমানম তদা রুদবাষ্পকলাকুলাক্ষী তাম সান্ত্বয়ন্নাহ কিরীটমালি। দেখেই অর্জুন একদম ক্রুদ্ধ হয়ে গেলেন। 5 পুত্রের মৃত শরীর, মাথা নেই, গান্ডীব হাতে নিয়ে প্রতিজ্ঞা করলেন, যতক্ষণ পর্যন্ত সেই দুরাচারীকে আমি এখানে না নিয়ে আসতে পারি, নিজের মুখ ফিরিয়ে দেখাবো না। ভগবানকে বললেন, হে মাধব, এতদিন তুমি আমার রথ ধরেছ, একদিন আরো। ভগবান রথ নিয়ে উদ্যত হলেন। অর্জুনকে নিয়ে ভগবান বেরিয়েছেন। অশ্বত্থামার সঙ্গে ঘোর যুদ্ধ হলো। যুদ্ধে অশ্বত্থামাকে বন্দী বানিয়ে নিয়ে এসে দ্রৌপদীর সামনে ফেলে দিলেন। দেবী বলো একে কি সাজা দেওয়া হোক। অশ্বত্থামা থরথর করে কাঁপছে। দ্রৌপদীর দয়া হলো, বললেন, মুচ্যতামেষ ব্রাহ্মণ নিতরাম গুরু। ছেড়ে দাও, ছেড়ে দাও। তিনি ব্রাহ্মণ তো, আর ব্রাহ্মণ অবদ্ধ হয়, বধ করতে নেই। তার উপরে আবার গুরুপুত্র। গুরুবৎ গুরুপুত্রেষু, গুরুপুত্রকে গুরুর সমানই সম্মান করা উচিত। ভীম গর্জনা করে বললেন, তুমি কার কথা শুনছো অর্জুন? দ্রৌপদীর কি আর মাথা কাজ করছে, যার 5টি সন্তান মারা গেছে? মেরে ফেলো এই দুষ্টকে। যুধিষ্ঠির বললেন, দাঁড়াও দাঁড়াও, এখনো মধুসূদন কাছে আছে, একবার তার কাছে জিজ্ঞাসা করো। অর্জুন বললেন, প্রভু তুমি বলো কি করা যায়। ভগবান বললেন, ব্রহ্মবন্ধন হন্তব্য আততায়ে বধারহণ। ব্রাহ্মণ যতই পতিত হোক না কেন, তার কখনো বধ করা যায় না, কিন্তু আততায়ীকে ছাড়াও যায় না। অর্জুন বললেন, প্রভু আপনার মতন যদি 2-4 জন আরো ন্যায়াধীশ হয় তাহলে তো হয়ে গেছে। একদিকে বলছেন মারা যাবে না, আরেকদিকে বলছেন ছাড়াও যাবে না। ভগবান বললেন, এবার তুমি বোঝো। অর্জুন হেসে দিয়েছেন। কেন? তিনি বুঝে গেলেন। যে 18 অধ্যায়ের গীতা বুঝে গেছে, তাকে আর এতটুকু কথা বুঝতে সময় লাগেনি। যে জীব গীতা একবার পড়ে নেবে, আর শুধু পড়া নয়, পড়ে গীতাকে একবার যে বুঝে নেবে, যৎ কিঞ্চিত যদি গীতাকে বুঝেছে, এই জীবনের মধ্যে, এই সংসারের মধ্যে তাকে আর কেউ ঠকাতে পারবে না। সংসারের মধ্যে এমন কোনো জ্ঞান নেই যেটা গীতার মধ্যে নেই। মনে রাখবে কিন্তু, গীতা হলো ভগবানের বাণী, ভগবানের উপদেশ। প্রেম সে বলো। অর্জুন কি করলেন? হাতে তলোয়ার নিয়ে সেখানে তৎক্ষণাৎ অশ্বত্থামার মস্তক মুন্ডন করে, মাথায় একটি মণি ছিল, সেই মণিটাকে হরণ করে নিলেন। অশ্বত্থামাকে অপমানিত করা হয়েছে।
এই সংসারের মধ্যে মানি গুণী ব্যক্তি তাকে যদি অপমানিত করা দেয়া হয় সেটাই তার জন্য মৃত্যুদণ্ডের সমান হয়। ভগবান সেই সন্তানদের সংস্কার ইত্যাদি করিয়ে সবাইকে হস্তিনাপুরে নিয়ে এসেছেন। যুধিষ্ঠিরের রাজ্য অভিষেক হলো, ভগবান এবার দ্বারকা গমন করবেন। এদিকে কি হয়েছে, অশ্বত্থামা নিজের অপমানের প্রতিশোধের জ্বালায় জ্বলছে। ভগবান দ্বারকায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, সবাই ভগবানকে বিদায় করতে বেরিয়েছে। ঘরের মধ্যে একা আছে ভগবতী উত্তরা। উত্তরাকে অভিমন্যুর স্ত্রী। অভিমন্যুর তো যুদ্ধে মৃত্যু হয়েছে, তার স্ত্রী উত্তরার গর্ভে সন্তান আছে। অশ্বত্থামা দেখলো যদি এর সন্তানকে আমি এখানেই মেরে দিই তাহলে পাণ্ডবদের বংশ শেষ হয়ে যাবে। এই বিচার করে উত্তরার গর্ভকে কেন্দ্রিত করে যখনই ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, দূর থেকে সেই ব্রহ্মাস্ত্রকে আসতে দেখেই উত্তরা ভয়ে দৌড়াচ্ছে। ভগবান রথে উঠবেন, পিছন থেকে উত্তরা ভগবানকে জোরে জোরে ডাকছে, পাহি পাহি মহায়োগিন দেবদেব জগৎপতে নান্যম ত্বদভয়ম পশ্যে यत्र मृत्यु परस्परम। हल्का डिले दाओ, डिले बोलो, একটু डिले। हे प्रभु रक्षा करो रक्षा करो रक्षा करो। भगवान সঙ্গে সঙ্গে অঙ্গুষ্ঠ পরিমাণ রূপ ধারণ করে তার গর্ভের মধ্যে প্রবিষ্ট হলেন। সেই গর্ভস্থ শিশুর ভগবান রক্ষা করলেন। সৃষ্টির মধ্যে এমন প্রথমবার হয়েছে যে কোনো শিশু মাতৃগর্ভেই ভগবানের দর্শন পেয়েছে। ভগবান সেই শিশু রক্ষা করে দিব্য চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। কুন্তী ভগবানের চরণে পড়ে গেছেন, দিব্য স্তুতি আরম্ভ করলেন। নমস্যে পুরুষং ত্বাদ্যমীশ্বরং প্রকৃতেঃ পরম অলক্ষ্যং সর্বভূতানামন্তর্বহিরবস্থিতম। হে গোবিন্দ, আমি কত বড় হতভাগিনী। আমার সামনে স্বয়ং সাক্ষাৎ অনন্তকোটি ব্রহ্মাণ্ডের নায়ক ছিল। ন লক্ষ্যসে মূঢ়দৃশা নটো নাট্যধরো যথা। আর আমি মূঢ়, আমি অজ্ঞানী, আজ পর্যন্ত তোমাকে চিনতে পারলাম না। তোমাকে শুধুমাত্র নিজের ভাইয়ের পুত্র, নিজের ভাইপো বলেই মনে করেছি। তুমি তো স্বয়ং জগদীশ্বর, তুমি স্বয়ং পরমেশ্বর। ভগবান বললেন, না 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 পিসি, আমি তো তোমারই ভাইপো, আমি ভগবান নই। বলে, না, আমি এখন বুঝে গেছি। এতদিন তুমি আমাকে ঠকিয়েছ, আর তুমি আমাকে ঠকাতে পারবে না। তুমি স্বয়ং ভগবান। কুন্তী ভগবানের দিব্য স্তুতি আরম্ভ করলেন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। ভগবান বললেন, পিসি, যখন তুমি ভগবান মেনে নিয়েছো তাহলে আজকে যা চাইবে তুমি চেয়ে নাও। কুন্তী বললেন, যা চাইবো দেবে? ভগবান বললেন, কথা দিলাম, যদি দিতেই হয়। বিপদঃ সন্তু নঃ শাশ্বত তত্র তত্র জগদ্গুরো ভবতো দর্শনম ইয়ৎস্যাদ পুনর্ভবদর্শনম। যদি দিতেই হয় তাহলে জগতের যত বিপত্তি আছে, যত দুঃখ আছে, সব তুমি আমার কোলে ফেলে দাও, আমাকে বিপত্তি দাও। ভগবান বললেন, কি বলছো পিসি? জগতের জীব আমার কাছে সুখ চায়, সম্পত্তি চায়, বৈভব চায়, আর তুমি আমার কাছে বিপত্তি চাইছো কেন? কুন্তী বললেন, গোবিন্দ, জীবনে যদি বিপত্তি না হতো তাহলে আর তোমার কথা মনে পড়তো না। আর দেখো, তুমিও কত চালাক। যতদিন বিপত্তি ছিল ততদিন তুমি আমাদের কাছে ছিলে, আজ বিপত্তি শেষ হয়েছে, তুমি আমাদের ছেড়ে এমন সুখ চাই না যেই সুখে তোমার সঙ্গে বিয়োগ হয়, যেই সুখে তোমার থেকে দূরে হয়ে যায়। এমন দুঃখ চাই যেই দুঃখে যেন সবসময় তোমার কাছে থাকতে।
विपदो नैव विपदः संपदो नैव संपदः विपद विस्मरणं विष्णु संपद नारायण स्मृति। दिव्य भगवानेर स्तुति आरम्भ। आहा, এটাকে কুন্তী স্তুতি বলা হয়েছে। कमल नयना तुमी आर्तहारी हे दुख भंजन बाके बिहारी। कमल नयना तुमी आर्तहारी। सबाई मिले गाइबे। भंजन बाके बिहारी। कमल नयना तुमी आर्तहारी हे दुख भंजन बाके बिहारी। कमल नयन तुमी आर्तहारी हे दुख भंजन बाके बिहारी। कमल नयन तुमी। हरि बोल। যাব যে কোথায় তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়। তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়। তোমার চরণ ছাড়ি যাব যে কোথায়। আশ্রয় দিয়ে পদ রেখো যে মাথায়। আশ্রয় দিয়ে পদ রেখো যে মাথায়। হে দীনবন্ধু করুণার সিন্ধু। হে দীনবন্ধু করুণার সিন্ধু। हे दुख भंजन बाके बिहारी। कमल नयन तुमी आर्तहारी हे दुख भंजन बाके बिहारी। कमल नयन तुमी। हे गोविंद।
চৌরাশি জন্মে ঘুরেছি, লক্ষ 84 জন্মে ঘুরেছি, তবে যে মানব দেহ ভাগ্যে পেয়েছি, তবে যে মানব দেহ ভাগে পেয়েছি। গোবিন্দ দিও এবে শরণ তোমারি, গোবিন্দ দিও এবে শরণ তোমারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি, কমল নয়ন তুমি আর তো হারি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি, কমল নয়ন তুমি হর তো হরি, হে দুঃখ ভঞ্জন বাকে বিহারি, কমল নয়ন তুমি, কমল নয়ন তুমি, কমল নয়ন তুমি। बोलिए भक्त वत्सल भगवान की জয়। पृथ्येत्तं कलपदैः परिणोताखिलोदयः, मन्दं जहास वैकुण्ठमोहयन्निवमायया। ভগবান জগৎকে মোহিত করেন, কুন্তির স্তুতিতে ভগবান মুগ্ধ হয়ে গেলেন, মোহিত হয়ে গেলেন। ভগবান কিছু সময়ের জন্য আরো হস্তিনাপুরে অবস্থান করেছেন। একদিন ভগবান কি দেখছেন, সবাই তো বিশ্রাম করছে কিন্তু যুধিষ্ঠিরের বিশ্রাম নেই। ভগবান গিয়ে যুধিষ্ঠিরের কাছে উপস্থিত হয়েছেন। যুধিষ্ঠির নিজের মহলের বাইরে উদ্যানের মধ্যে বসে সেখানে চিন্তাগ্রস্ত হয়ে রয়েছেন। ভগবান গিয়ে কাঁধে হাত রেখেছেন। ধর্মরাজ, কি হয়েছে, কি চিন্তায় আছে? যুধিষ্ঠিরের এক নাম হলো ধর্মরাজ। যুধিষ্ঠিরকে কি বলা হয়? যুধিষ্ঠির বললেন, কি বলবো মধুসূদন, কখনো কখনো আমি বিচার করি এত বিশাল যুদ্ধ হলে যুদ্ধের পরিণতি, যুদ্ধের পরিণাম কি পেলাম? এই রাজ সিংহাসন, এই রাজগদ্দি, এই রাজ সিংহাসনের দিকে যখন তাকায় তখন একটা রক্ত রঞ্জিত দেখা যায়। তার মধ্যে সব আপনজনেরই তো রক্ত রয়েছে। এই যুদ্ধের মধ্যে যাদেরকে আমরা বধ করেছি তারা কে ছিল? কেউ কাকা, কেউ জ্যাঠা, কেউ ভাই, কেউ ভাইপো, কেউ পিতামহ, কেউ গুরু, তাই তো? ভগবান বললেন, দেখো ধর্মরাজ, তোমাকে আমি কি বুঝাবো? তুমি তো স্বয়ং ধর্মরাজ, ধর্মের জ্ঞান তোমার রয়েছে। এই সংসারের মধ্যে যদি আপনজন অধর্মের পথে দাঁড়িয়ে ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করে তখন তাকে বধ করলেও কোনো দোষ হয় না। যুধিষ্ঠির বললেন, আমার মনের ব্যথা তুমি বুঝবে না মধুসূদন। ভগবান চুপ হয়ে গেলেন কেন? বলে, তাকেই বোঝানো যায় যে বুঝতে চায়, যে বুঝতে চায় না তাকে বোঝানো যায়। যে ঘুমিয়ে আছে তাকে তুমি জাগাতে পারবে, কিন্তু যে ঘুমাবার নাটক করছে তাকে তুমি জাগাতে পারবে না। প্রেম সে বলো, যে ঘুমিয়ে আছে তাকে তুমি খালি একবার বলো, এ ভাই ওঠো, একটুখানি তুমি শরীরের মধ্যে হাত লাগিয়ে দাও, সঙ্গে সঙ্গে চমকে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? আর যে ঘুমাবার নাটক করছে তুমি তাকে খুব করো, আরে উঠ, আরে উঠ, ও বেটা আর উঠবেই না কেন? আসলে তো সে উঠেই আছে। প্রেম সে বলো। ভগবানও চুপ হয়ে গেলেন। দেখুন, ভগবানও কিন্তু সবাইকে বোঝাবার চেষ্টা করেন না, ভগবানও তাকেই বোঝায় যাকে বোঝানো যায়। ভগবান অর্জুনকে বুঝিয়েছিলেন কখন? যুদ্ধের আগে। অর্জুনের মনেও বিষাদ হয়ে গেছিল যুদ্ধের আগে, তাই তো? অর্জুন বলছে, প্রভু আমি যুদ্ধ করতে পারবো না। ভগবান বললেন, কি বলছিস তুই?
যুদ্ধ করতে পারবো না? কার সঙ্গে যুদ্ধ করব? যাদেরকে দেখছি সব তো আমার আপন, এদের সঙ্গে আমি কি করে যুদ্ধ করব? ভগবান বললেন, উঠ, ক্লেব্যম্মাস্মগমঃ পার্থনে তত্ত্বয়্যুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তো তিষ্ঠ পরন্তপ। ভগবান অর্জুনকে বলছেন তো, ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তো তিষ্ঠ পরন্তপ। হৃদয়ের দুর্বলতাকে ত্যাগ করো, অস্ত্র উঠাও, যুদ্ধ করো। অর্জুন বললেন, প্রভু আমি কিছু বুঝতে পারছি না, কৃপা করে তুমি আমাকে উপদেশ করো, বোঝাও। কেন? আমি জ্ঞানহীন, আমি বুদ্ধিহীন, তুমি হলে আমার গুরু। শুধু সখা নয়, তুমি আমার গুরু। বসুদেব সুতম দেবম কংস চাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণম বন্দে জগদ্গুরুম। তুমি হলে জগৎগুরু, তুমি আমাকে উপদেশ করো। ভগবান বললেন, তাহলে শোন। উপদেশ করলেন, সেটাই হলো গীতার জ্ঞান। তো অর্জুনের মনেও বিষাদ হয়েছিল, তার জন্য গীতার প্রথম অধ্যায় হলো কি? অর্জুন বিষাদ যোগ। প্রেম সে বলো, বলো না, বলতে নেই হো, আরো জোরে। পিছনে আছে যারা, দোনো হাত তুলে জয় জয় শ্রী রাধে। দুই চার জনের তো একদম মারা ঘুম টুম আলস টালস সব ভেঙে গেছে। হ্যাঁ, পাঠে বসলে কিন্তু কিছু আসুক না আসুক ঘুম অনেক পায়, তাই না? দুইজন অতিথি না ডাকলেও চলে আসে, জানো তো? হ্যাঁ, এরা হলো দাদা আর দিদি। এক হলো আলস্য দাদা, আরেক হলো নিদ্রা দিদি। এই দুইজনকে না ডাকলেও কিন্তু পাঠের মধ্যে চলে আসে। তুমি যখন পাঠে বসবে, আস্তে আস্তে দেখবে এবার দাদা এসে গিয়ে ঘাড়ে বসবে। আর যখনই দাদা এসে বসবে মানে আলস্য, তখন কি হবে? এইখান থেকে আস্তে আস্তে এবার এরকম হবে, তারপরে কেউ এরকম হবে, কেউ কেউ এরকম হয়ে যাবে। আর যখনই দাদা এসে জায়গা তৈরি করে, সঙ্গে সঙ্গে দিদিকে ইনভিটেশন দিয়ে দেয়, বলে তুইও চলে আয়, জায়গা হয়ে গেছে। আর যখনই দিদি এসে ঘাড়ে চাপে, তখনই এবার আস্তে আস্তে প্রেম সে বলো। হ্যাঁ, কিন্তু যখনই জোরে হরিনাম হয়, জয় জয় শ্রী রাধে, একদম মহারাজ দাদা দিদি লাফ দিয়ে পালায়, বলে বাবা এখানে আমাদের থাকা চলবে না। কেন? বলে এখানে সব একদম ঊর্জাবান হয়ে আছে, কারোর মধ্যে কোনো আলস্য নেই, কোনো প্রমাদ নেই। তাই দুই অতিথিকে তাড়াতে হলে তাহলে মাঝে মাঝে একটু জয় শব্দ, নম শব্দ, শঙ্খ শব্দস্তথৈব চ, একটু এইভাবে হুঙ্কার দিয়ে হরিনাম করতে হয়। প্রেম সে বলো। ভগবান দেখলেন যুধিষ্ঠিরকে যদি এইভাবে ছেড়ে দিই, তাহলে তো কিছু না কিছু অঘটন করে নেবে। মানুষ যদি টেনশনে থাকে, ডিপ্রেশনে থাকে, তাহলে কিছু না কিছু গোলমাল করে নেয়। এই সংসারের মধ্যে আজ পর্যন্ত যারা যারা নিজের ক্ষতি করেছে, এগুলো সব ডিপ্রেশনেই করেছে। আমি এই 15-20 দিন আগে এখানে মেদিনীপুরে পাঠে ছিলাম। পাঠে আসার আগে আমি একটা ছেলেকে, আমাদের বাড়ির মধ্যেই দোকানদারি করে, আমাদের মেন বাজারের মধ্যে মন্দির, তো মন্দিরের মধ্যে কিছু দোকান আছে, 50 বছর 60 বছর ধরে ওরা দোকানদারি করছে। মানে ওই ছেলেটাকে আমি দেখে আসলাম, তার বউ আছে, বাচ্চা আছে, 1 বছর 2 বছরের একটা মেয়ে আছে, একদম ভালো। আমি বেরিয়ে আসছি, মহারাজি রাধে রাধে, দণ্ডবোধ, কেমন আছেন? ভালো আছি, তুই ভালো আছিস? এসে এখানে একদিন হঠাৎ করে খবর শুনছি ছেলেটা সুসাইড করে নিয়েছে, ফাঁসি লাগিয়ে নিয়েছে। শুনে কথাটা বিশ্বাসই করতে পারিনি, আজ পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি না। যাকে ছোট থেকে বড় হতে দেখলাম, আমাদের থেকে অনেক ছোট, বিয়ে দেখলাম, তার বাচ্চা হতে দেখলাম,
সেই একটা ইয়াং ছেলে, 24-25 বছরের ছেলে, কিসের টেনশন, কিসের ডিপ্রেশন? বিচার করা যায় ঘরে ঘরে আজকাল কত রকমের অশান্তি চলছে। মানুষ বাইরের চিন্তা, বাইরের টেনশনে কিন্তু অত চিন্তিত থাকে না। ঘরের চিন্তা, ঘরের টেনশন বহুত খারাপ। তার জন্য নিজের ঘরের মধ্যে সবসময় চেষ্টা করবে সবাই মিলে আমরা যেন একসঙ্গে থাকতে পারি। একাকী জীবন, একান্ত জীবন বহুত খারাপ। আজকালকার সময়ে আজকালকার ছেলেমেয়েরা সবাই চায় একা থাকতে। ছেলে বউরা চায় আমরা একা থাকবো, মা বাবার সঙ্গে থাকবো না, শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবো না। কেন একা থাকবো? নিজের মন মতন যা পারবো তা করব। যত তুমি একা থাকবে ততই আস্তে আস্তে মনে রাখবে তুমি চিন্তাগ্রস্ত হয়ে থাকবে। তুমি যত সংযুক্ত পরিবারের মধ্যে থাকবে, সবাইকে নিয়ে থাকবে, সবার সঙ্গে কথা বলতে থাকবে, লড়াই হবে, ঝগড়া হবে, আবার কথা বলবে, তাহলে কি হবে? তুমি চিন্তা, ডিপ্রেশন থেকে মুক্ত থাকবে। ঘরের মধ্যে যখন 10 জন এক জায়গায় থাকবে, 10 জন এক জায়গায় থাকলে 10 রকমের কথা হবে। কথা হতে থাকলে কিছু না কিছু মনোরঞ্জন হবে, কিছু না কিছু সময় আস্তে আস্তে কাটবে। তাহলে এইসব চিন্তা, ডিপ্রেশন এগুলো থেকে অনেক বেঁচে থাকবে। আর নিজের পরিবারের মধ্যে সময় দেন। সবাইকে বলছি, এখানে যারা এখানে বসে আছে, যারা লাইভ শুনছে, জীবনের মধ্যে অর্থ কামিয়ে, টাকা কামিয়ে, চাকরি বাকরি, ঘর বাড়ি এই সব বেকার যদি জীবনের শান্তি নেই। জীবনে যদি শান্তি নেই না, কোটি কোটি টাকা কামিয়েও সব বৃথা, এগুলো কোনো কাজের নেই। মানসিক শান্তি যদি না থাকে তাহলে এগুলো কোনো কাজের নেই। নিজের পরিবারকে সময় দেন, নিজের ফ্যামিলিকে টাইম দেন। কিছু বাইরের আড্ডা, কিছু বাইরের জিনিস এগুলোকে সব বাদ দেন, ঘরকে কিছু সময় দেন। নিজের স্বামীকে সময় দেন, নিজের স্ত্রীকে সময় দেন, বাচ্চাদেরকে সময় দেন। টাইম হচ্ছে যখন একটু ফাঁক পাচ্ছেন চলে যান নবদ্বীপ। নবদ্বীপ গিয়ে সেখানে মহাপ্রভুর দর্শন করে আসুন। মায়াপুর চলে যান, বৃন্দাবন চলে যাও, কাশী চলে যাও, হরিদ্বার চলে যাও, তীর্থ দর্শন করো। পিকনিক করার দরকার নেই, গোয়া যাওয়ার দরকার নেই। হ্যাঁ, তুমি কাশী যাও, হরিদ্বার যাও, বদ্রীনাথ যাও, জগন্নাথপুরী চলে যাও, সময় কাটিয়ে আসো। পরিবারের মধ্যে সময় নিয়ে বসো। আজকাল পরিবারের মধ্যে কারোর কাছে কারোর জন্য সময় নেই। এক বিছানার মধ্যে মহারাজ মা বাপ, বাচ্চা ঘুমাচ্ছে, কারোর সঙ্গে কারোর কথা বলার সময় নেই। মা এদিকে ফোনে লেগে আছে, বাপ এদিকে ফোনে লেগে আছে, বাচ্চা এদিকে ফোনে লেগে আছে। তাই তো? হ্যাঁ, এক ঘরের মধ্যে, এক বিছানার মধ্যে ঘুমিয়ে আছে, আর সেখানে একজন আরেকজনের সঙ্গে কথা বলার সময়। বাপ ফেসবুক চালাচ্ছে, মা হোয়াটসঅ্যাপ চালাচ্ছে, বাচ্চা কার্টুন চালাচ্ছে। বারে বা সংসার, কোথা থেকে আমরা কোথায় অবনতিতে চলে এসেছি। নিজের ঘরের মধ্যে একজন আরেকজনের সঙ্গে কথা বলার সময় নেই। সময় দাও, কার মনে কি আছে সেটাকে জানো। ছোট ছোট বাচ্চাদের মনের মধ্যে আজকাল কত প্রকারের টেনশন, কত প্রকারের ডিপ্রেশন, কত প্রকারের সমস্যা মনের মধ্যে ঢুকে যাচ্ছে। হ্যাঁ, এগুলোকে সব যখন কথা বলতে থাকবে পরস্পর, তাহলে কি হবে? মনের মধ্যে চিন্তা থাকবে না, ডিপ্রেশন থাকবে না। তো ভগবান কি দেখলেন? যুধিষ্ঠির যদি অবসাদগ্রস্ত হয়ে যায়, মানে ডিপ্রেশনে চলে আসে, যদি কোনো সমস্যা হয়ে যায়, তাহলে কিছু না কিছু সমস্যা হয়ে যাবে। ভগবান দেখলেন, হ্যাঁ আমি বুঝালে বুঝছে না, কিন্তু অন্য কারোর কাছে নিয়ে যেতে হবে, যার কথা শুনবে। এমন কে আছে? বলে একজনই আছে, কুরুক্ষেত্রের রণপ্রাঙ্গণে সরসজ্জার উপরে পড়ে রয়েছেন পিতামহ ভীষ্ম। প্রেম সে বলো। দেখুন, জীবনে মাতা পিতা ভাই বন্ধু এদের উপরেও একজন থাকা উচিত। সেটা কে? সেটা হলো গুরু। সেটা হলো গুরু। অনেক সময় কি হয়, বলে মা বাপেরও কথা শুনছে না, ভাই বন্ধুরও শুনছে না, বা বুঝতে পারছে না, তখন কার কাছে যাবে? গুরুর কাছে। গুরু জীবনে এমন বানানো উচিত যার এক একটি বাক্য দিয়ে যেন জীবন পরিবর্তন হয়ে যায়। প্রেম সে বলো। এমন গুরুও কিন্তু অনেক সৌভাগ্যে পাওয়া যায়। হ্যাঁ, সৎ গুরু যিনি সৎ রাস্তা দেখাবে, এটাও অনেক ভাগ্যে পাওয়া যায়। প্রেম সে বলো।
পিতামহ ভীষ্মের কাছে গিয়ে উপস্থিত হলেন। এদিকে সূর্য মকর রাশিতে প্রবিষ্ট হয়েছে। জীবনে যখনই সমস্যা হবে তখন গুরুজনের কাছে যাবে। ভগবান এটা দেখিয়ে দিলেন, নিয়ে গেছেন পিতামহ ভীষ্মের কাছে। মকর সংক্রান্তি আরম্ভ হলো, উত্তরায়ণ শুরু হয়েছে। ভগবান পিতামহ ভীষ্মের সম্মুখে সবাইকে নিয়ে উপস্থিত হলেন। সবাই পিতামহ ভীষ্মকে প্রণাম করেছেন। গোবিন্দকে দেখেই পিতামহ ভীষ্ম ঝরঝর করে কাঁদছেন। ঠাকুর বললেন, খুব কষ্ট হচ্ছে তাই না? বলেন না, কষ্ট নেই। হ্যাঁ, একটা কষ্ট আছে। কিসের? বলে সেটা হলো আমার মনে, আমার অন্তরের কষ্ট। আমার সামনে সাক্ষাৎ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক দাঁড়িয়ে আছে, আর আমি একবার হাত জোড় করে তাকে প্রণামও করতে পারছি না। আমার থেকে বড় হতভাগা এই সংসারের মধ্যে আর দ্বিতীয় কে হবে? ভগবানও একদম স্তব্ধ হয়ে গেলেন। ভগবান হলেন ভাবের ভুখা। মনে রাখবে, ভাবেহি বিদ্যতে বিষ্ণু ভাবগ্রাহী জনার্দন। ভগবানের প্রতি যদি মনের মধ্যে একটু ভাব আসে, চোখে জল আসে, ভগবান তার মধ্যেই বিগলিত হয়ে যান। প্রেম সে বলো। ভগবান পিতামহ ভীষ্মকে বললেন, তোমার এই সন্তান নতুন নতুন রাজা হয়েছে তো, একে কিছু উপদেশ করো। পিতামহ ভীষ্ম উপদেশ করলেন। গলা ধরছে দাদা, গলা ধরছে। দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগশঃ স্ত্রী ধর্মান ভগবদ ধর্মান সমাসব্যাসয়োগতঃ সমাসব্যাসয়োগতঃ। দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান। দান ধর্ম, রাজ ধর্ম, মুক্তি ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্মের উপদেশ করলেন। সমস্ত সব অবসাদ বিষাদ নাশ হল। ভগবান পিতামহ ভীষ্মকে বললেন, তোমার কোনো অন্তিম ইচ্ছা আছে? পিতামহ ভীষ্ম বললেন, প্রভুর আমার একটি অন্তিম ইচ্ছা। কি? ললিত গতি বিলাস বল গুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিতো রোমান কৃতমনুকৃতবত্য উন্মদান্নঃ প্রকৃতিমগন কিল যস্য গোপবদ্ধ। আমার একটি অন্তিম ইচ্ছা, আমি তোমার সেই ব্রজেন্দ্র নন্দন ব্রজবিহারী রাসবিহারী রূপ দর্শন করতে চাই। সেই বংশীধারী রূপ দর্শন করতে চাই, যেই রূপ দর্শন করে সমস্ত ব্রজবাসী ব্রজগোপীগণ পাগল হয়ে তোমার দিকে ছুটে যায়। ভগবান দিব্য সেই বংশীধারী রূপে দর্শন দিয়েছেন। পিতামহ ভীষ্ম গোবিন্দের সেই রূপ দর্শন করতে করতে সেখানেই নিজের দেহ ত্যাগ করে দিলেন, পরম ধাম গমন করেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। এই প্রকার ভীষ্মের মহানির্বাণের কথা শ্রবণ করিয়েছেন। ভগবান দ্বারকায় প্রস্থান করলেন। কিছু সময় পরে উত্তরার সেই সন্তানের জন্ম হলো। তার নাম রাখা হলো বিষ্ণুরাজ। কিন্তু পুরোহিতগণ বললেন, সে আরেকটি নামে প্রসিদ্ধ হবে। কি নামে? সয়েষ লোকে বিখ্যাত পরীক্ষিত প্রভু। সংসারে সে পরীক্ষিত নামে প্রসিদ্ধ হবে। কেন? সবার পরীক্ষা করার কারণে। ওই যে মাতৃগর্ভে ভগবানকে দর্শন করেছে, কোনো কালো মানুষ দেখলেই তার হাত ধরে টানে, এই কি সেই কালো যাকে মাতৃগর্ভে দেখেছিলাম? কেউ হলুদ কাপড় পরে আছে, তার কাপড় ধরে টানে, এই কি সেই পিতাম্বরধারী যাকে মাতৃগর্ভে দেখেছিলাম? তার জন্য তার নাম হলো পরীক্ষিত। বলিয়ে পরীক্ষিত জি মহারাজ কি জয়। শ্রী পরীক্ষিতজি মহারাজ আস্তে আস্তে বড় হচ্ছেন। এদিকে কি হয়েছে, শ্রী যুধিষ্ঠিরজি মহারাজ হঠাৎ হঠাৎ কিছু না কিছু নতুন নতুন অপশকুন দেখতে পাচ্ছেন। অপশকুন দেখে মনে সংশয় হলো, অর্জুনকে পাঠালেন, যাও গিয়ে একবার দেখো আমাদের দ্বারকাধীশ সকুশল আছে তো। অর্জুন গিয়ে সেখানে দেখছেন দ্বারকা বলতে কোনো জিনিসই নেই, দ্বারকা তো জলমগ্ন হয়ে গেছে। আজও দ্বারকা আছে, যেটা অরিজিনাল দ্বারকা সেটা আজও আছে। কোথায় আছে জানো?
জলের নিচে। আপনারা যখন দ্বারকায় যাবেন, তো দ্বারকায় গেলে সেখানে ভেট দ্বারকা। আপনারা কেউ দ্বারকা গেছেন? হাত উপরে করতে দেখি কেউ দ্বারকা গিয়ে থাকলে। কে কে দ্বারকা গেছে? ভেট দ্বারকা দর্শন করেছো? ওই যে নদী, ওই সমুদ্রের মাঝখানে। এখন তো সেখানে অল্প একটু জায়গা দেখা যায় ভেট দ্বারকার। বস্তুত দ্বারকা নগর বিশাল ছিল। দ্বারকা নগর 12 যোজনের ছিল। 12 যোজন মানে 1 যোজনে 4 ক্রোশ। 12 মানে 12, 12 যোজনে কত ক্রোশ হলো? 48 ক্রোশ। 1 ক্রোশে 3 কিলোমিটার। 1 ক্রোশে কত? তার মানে 48 ক্রোশে কত কিলোমিটার হলো? প্রায় 150 কিলোমিটার, তাই তো? 144 কিলোমিটার। তা 144 কিলোমিটারের পরিবৃত্তের মধ্যে দ্বারকা নগর ছিল। এত বিশাল। প্রেম সে বলো। ভগবান যখন স্বধাম গমন করেছেন, তো সমুদ্র সম্পূর্ণ দ্বারকাকে গ্রাস করে নিয়েছে। আজও দ্বারকা আছে, জলের নিচে আছে। জলের নিচে আজও সেই বড় বড় মহল, তার কিছু চিহ্ন আজও সেখানে দেখা যায়, পাওয়া যায়। কিছুদিন আগে আপনারা দেখেছেন হবে খবরের মধ্যে, আমাদের ভারতের প্রধানমন্ত্রী তিনি সেই জলের মধ্যে ভিতরে নেমে সেখানে দ্বারকার অবশেষ চিহ্ন দর্শন করে সেখানে ভগবানকে স্মরণ করে ময়ূর পাখা সেখানে ভগবানকে অর্পণ করে এসেছেন। আমি পরে নিউজ চ্যানেলের মধ্যে দেখছিলাম, নিউজ রিপোর্টাররা দেখাচ্ছিল জলের ভিতরে এখনো সেই বড় বড় পিলারগুলো, রাজমহলের বড় বড় পিলার, সেই সিঁড়িগুলো, অনেক কিছু সেই চিহ্ন অবশেষ সেখানে রয়েছে। সেগুলো সব ওখানে ওরা দেখাচ্ছিল। প্রায় জল থেকে কত মিটার নিচে আছে জানি, এখনো আছে। মানে সেগুলোর প্রমাণ এখনো পর্যন্ত রয়েছে। প্রেম সে বলো। অর্জুন যখন ফিরে এসেছেন, যুধিষ্ঠির দেখলেন অর্জুনের মুখের সেই তেজ নেই, মুখ মলিন হয়ে আছে। দৌড়ে গিয়ে অর্জুনকে বুকে জড়িয়ে ধরলেন। কি হয়েছে ভ্রাতা? দ্বারকাধীশ সকুশল আছেন তো? অর্জুন কাঁদতে লাগলেন। বঞ্চিত হম মহারাজ হরিণা বন্ধুরূপিণা येन मे पहतं तेज देव विस्मापनम महत्। বঞ্চিতোহম মহারাজ, সেই গোবিন্দ আমাদেরকে সদা সর্বদার জন্য পরিত্যাগ করে দিয়ে চলে গেছে। কি বলছো অর্জুন? যদি শ্যামসুন্দর আমাদের মধ্যে নেই তাহলে আমরাও আর এখানে থাকবো না। বলে সঙ্গে সঙ্গে সমস্ত পাণ্ডবদেরকে নিয়ে যুধিষ্ঠির বনগমন করলেন। পরীক্ষিতকে রাজ্যে অভিষিক্ত করে দিয়ে চলে গেছে। পরীক্ষিতজি মহারাজ বিরাট নরেশের পুত্র, যার নাম হলো উত্তর। বিরাট নরেশের পুত্রের নাম উত্তর। উত্তরের কন্যা নাম হলো ইরাবতী, তার সঙ্গে বিবাহ করলেন। প্রেম সে বলো। ভগবতী ইরাবতীর সঙ্গে বিবাহ করেছেন। তার থেকে পুত্র হলো, নাম হলো জন্মেজয়। কি নাম হলো? ইরাবতী একদিকে কিন্তু পরীক্ষিতের মামার মেয়ে ছিল। পরীক্ষিতের মা হলো উত্তরা। পরীক্ষিতের মাকে উত্তরা। উত্তরার ভাই হলো উত্তর। উত্তরের কন্যা হলো ইরাবতী। এই প্রকার অর্জুনও কিন্তু সুভদ্রাকে বিবাহ করেছিলেন, তাই তো? আর সুভদ্রাও ছিলেন মামার কন্যা। তা কদাচিৎ এরকম বিবাহ কি হয়ে থাকে? তা পিসির কন্যা বা পিসির পুত্র যেখানে আছে, তা সেটা অন্য গোত্রে চলে যায়। অন্য গোত্রে চলে যায় মানে সেটা আর এই গোত্রের সন্তান নয়। শাস্ত্রে এক গোত্রে বিবাহ নিষেধ রয়েছে। শাস্ত্রের মধ্যে এক গোত্রে বিবাহ করতে নেই। যদি আপনার ভারদ্বাজ গোত্র, তাহলে আপনি ভারদ্বাজে বিবাহ করতে পারবেন না। বুঝতে পেরেছেন? আপনার যদি অত্রি গোত্র, তাহলে আপনি অত্রি গোত্রে বিবাহ করতে পারবেন না। বিশেষ করে নিজ গোত্র অবশ্যই পরিত্যাগ করা উচিত। তা নিজ গোত্র পরিত্যাগ করে অন্য গোত্র বিবাহ করা যায়। প্রেম সে বলো। এইভাবে যদি দেখা যায় সৃষ্টির মধ্যে আমরা সব, আপনারা আগে সৃষ্টি বর্ণন শ্রবণ করবেন, সৃষ্টির মধ্যে তো আমরা সব একই পিতার সন্তান, তাই তো? তার জন্য এইগুলোকে কখনো কোনো দোষ দৃষ্টিতে দেখতে
নেই। প্রেম সে বলো। পরীক্ষিতজি মহারাজ তিনি দিগ্বিজয় করেছেন। একদিন তিনি দেখছেন তার নগরের মধ্যে বিচরণ করতে করতে সেখানে একটি গাভী মানে একটি গোমাতা আর একটি বৃষ তাদের মধ্যে খুব সুন্দর চর্চা চলছে। কিসের? সৎসঙ্গ চলছে। গোমাতাটি খুব কৃষকায় হয়ে রয়েছে, শরীর একদম দুর্বল হয়ে রয়েছে। আর সেই বৃষটি গোমাতাকে জিজ্ঞাসা করছে, বলে তোমার এত দুর্দশা কেন হলো? গোমাতা বলছেন, কি বলবো, আমার প্রাণনাথ তো আমাকে পরিত্যাগ করে দিয়ে চলে গেছেন, স্বয়ং ভগবান এই ধরাকে পরিত্যাগ করে গেছেন। স্বামী ছাড়া স্ত্রীর কি পরিস্থিতি হয়? যে স্ত্রী নিজের স্বামীকে হারিয়েছে সেই একমাত্র জানে যে স্বামী ছাড়া স্ত্রীর দশা কেমন হয়। প্রেম সে বলো। মনে রাখবে, এই সংসারের মধ্যে তোমার প্রেম, ভালোবাসা, প্রীতি, তোমার যত আবেদন সব তোমার স্বামী কিন্তু সহ্য করবে, স্বামী পূর্ণ করবে। তোমার যত মান, অভিমান, অভিযোগ তুমি যতটা স্বামীর কাছে খাটাতে পারবে ততটা নিজের বাপের কাছেও খাটাতে পারবে না। স্পষ্ট কথা, পারবে? কখনো পারবে না। যতদিন স্বামী আছে ততদিন সব কিছু আছে। যেদিন স্বামী থাকবে না, সেদিন বুঝে যাবে যে সমাজ কেমন, সংসার। মনে রাখবে, পুত্র আপন নয়, পিতাও আপন নয়। যেই পরিস্থিতিতেই থাকো না কেন, হাজারো ঝগড়া হোক না কেন, তারপরেও স্বামী স্বামী থাকে। তুমি স্বামীকে জোর করে বলতে পারবে, সেটা তুমি পুত্রকে জোর করে বলতে পারবে না। পারবে? সেটা তুমি নিজের বাপকেও জোর করে বলতে পারবে না। তার জন্যই ভগবান বলেছেন, ভর্তুঃ শুশ্রূষণাম স্ত্রীণাম পরো ধর্মো যমায়য়া। স্ত্রীর একমাত্র মালিক, তার একমাত্র পরমেশ্বর, তার একমাত্র ভগবান, তার একমাত্র গুরু সবকিছু হলো স্বামী। যতদিন পর্যন্ত এই সৌভাগ্য আছে, মাথায় সিঁদুর আছে, এটাকে সামলিয়ে রেখে নাও। প্রেম সে বলো। বহুত ভাগ্যে পাওয়া যায় এই শৃঙ্গার, অনেক জন্মের সৌভাগ্যে পাওয়া যায় না। পদ্মপুরাণে লেখা রয়েছে, যে স্ত্রী নিজের স্বামীর নিন্দা করে সেই স্ত্রী জন্ম জন্মান্তর পর্যন্ত স্বামী বিয়োগিনী হয়ে থাকে। প্রত্যেক জন্মে সে স্বামী বিয়োগিনী হয়ে থাকে। তার জন্য কোনো সময় ভুলেও স্বামীর নিন্দা করতে, কোনো বাইরের লোকের কাছে, নিজের মাতুলালয়, নিজের বাপের বাড়িতে বা বন্ধু বান্ধবের কাছে কোন সময় ভুলেও স্বামীর নিন্দা করতে। যে স্ত্রী স্বামী নিন্দা করে তাকে পতিঘাতিনী বলা হয়। কি বলা হয়? পতিঘাতিনী। প্রেম সে বলো। স্বামী নিন্দা করলে তার বৈধব্য যোগ হয়, আর এক জন্ম নয়, জন্ম জন্মান্তর পর্যন্ত। প্রেম সে বলো। আরো অনেক কিছু লেখা রয়েছে পদ্মপুরাণের মধ্যে এই বিষয়ে। স্ত্রী ধর্ম, পুরুষের ধর্ম ইত্যাদি এগুলোর মধ্যে অনেক কিছুই বর্ণন রয়েছে। তাই এখানে ভগবতী পৃথিবী বলছেন, আমার প্রাণনাথ আমাকে পরিত্যাগ করে দিয়ে গেছে, আমি কি করে ভালো থাকতে পারি? স্বামীর মৃত্যু হলে তৎপশ্চাৎ স্বামী বিয়োগিনী হওয়ার পরে যেই স্ত্রী শৃঙ্গার করে ঘুরে বেড়ায়, সেই স্ত্রীকে সাক্ষাৎ নরকের প্রাপ্তি হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। যদি কার স্বামী মারা গেছে আর তারপরে যদি সে শৃঙ্গার করে ঘুরে বেড়ায়, তখন তাকে সাক্ষাৎ নরকের প্রাপ্তি হয়। দেবতাগণ পর্যন্ত তার মুখ দর্শন করেন না। প্রেম সে বলো। হ্যাঁ, তার জন্য এইসব জিনিসগুলো অনেক কিছু মেনে চলতে হয়। কোথাও যখন মাঙ্গলিক কার্য হয়, তা মাঙ্গলিক কার্যের মধ্যে সেখানে দেখবে সধবাদেরকে দিয়েই সেখানে ঘটস্পর্শ, জল আনয়ন বা গঙ্গা আনয়ন বা বরণ ইত্যাদি এগুলো সধবাদেরকে দিয়ে করানো হয়। কেন করা হয়? তাতে তার ছোঁয়া যেখানে লাগবে সেই স্ত্রীও যেন সৌভাগ্যবতী হয়। তো মন দিয়ে শুনবে কিন্তু।
তার জন্য মঙ্গল কার্যের মধ্যে সৌভাগ্যবতী স্ত্রী তাদেরকে দিয়ে এসব মঙ্গল কার্য ইত্যাদি করানো হয়। এগুলোকে মেনে চলা উচিত, না মানলে তখন দেখো আজকাল তো সবাই নিজের নিজের মনের মালিক, আজকাল সবাই স্বতন্ত্র, ভারত স্বতন্ত্র হয়েছে, তার থেকে বেশি এখন মানুষ স্বতন্ত্র হয়ে গেছে। এখন কেউ আর কোনো নিয়ম নিষ্ঠা কানুন কিছু মানতে চায় না, যে যেটা পারে সে সেটাই করে। হ্যাঁ, বাকি সবাই নিজের মনের মালিক, যে যেটা ভালো বুঝবে সে সেটা করবে। আমার কাজ হলো যেটা শাস্ত্রে লেখা আছে সেটা বলে দেওয়া, প্রেম সে বলো। এই প্রকার ভগবতী পৃথিবী, সেই গোমাতা হলেন পৃথিবী, আর বিশ্বটি হলেন ধর্ম। তিনি যখন বললেন তখন ধর্ম জিজ্ঞাসা করছে, আচ্ছা ভগবান পৃথিবীতে যখন আসেন কি করে বোঝা যায়, তার লক্ষণ কি? ভগবতী পৃথিবী ভগবানের লক্ষণ বলছেন কি কি? সত্যম শৌচম দয়া শান্তে ত্যাগ সন্তোষ আর্জবম সমোদমস্তপঃ সাম্যম তিতিক্ষো পরতিশ্রুতম জ্ঞানম বিরক্তিরৈশ্বর্যম শৌর্যম তেজবলম স্মৃতিঃ স্বাতন্ত্র্যম কৌশলম কান্তির্ধৈর্যম আর্দবমেব চ। এগুলো হলো ভগবানের লক্ষণ, সত্য, শৌচ, দয়া, শান্তি, ত্যাগ, তিতিক্ষা, উপরতি। এত সুন্দর সৎসঙ্গ চলছে, একটা কালো রঙের পুরুষ একদম হারা সোনা গয়না আভূষণ পরে হাতে একটা ডান্ডা নিয়ে এসে সেই বৃষটাকে আর গৌমাতাকে মারা আরম্ভ করেছে। পরীক্ষিত মহারাজ কুপিত হয়ে তলোয়ার নিয়ে তার দিকে দৌড়ালেন, দুরাচারী, আমার সামনে আমার রাজ্যে নিরীহ পশুর উপরে অত্যাচার করিস, কে তুই? নতে গোড়াকে শয়শোধরাণাম বন্ধাঞ্জলেরবে ভয়মস্তে কিঞ্চিত, তোর কিঞ্চিত ভয় নেই? সঙ্গে সঙ্গে চরণে পড়ে গেছে, মহারাজ আমাকে ক্ষমা করুন, আমি আপনার শরণাগত, আমি হলাম কলি। কি বললি? বলে আমি হলাম কলি। ওহো, তাহলে তুমি কলি? বলে হ্যাঁ মহারাজ। তোমার এত বড় সাহস, আমার সামনে তুমি এইভাবে নিরীহ জীবের উপর অত্যাচার করছো? বলে কি করব মহারাজ, এটাই তো আমার স্বভাব। কলি কি করে? নিরীহ জীবের উপরেই বেশি অত্যাচার করে। তুমি যত সৎ পথে থাকবে, তুমি যত সৎ রাস্তা বেছে চলবে, তুমি যত সৎকর্ম করবে, কলি তোমার উপরে ততই আঘাত করবে। প্রেম সে বলো। মনে রাখবে, সাদা কাপড়ে দাগ বেশি লাগে আর তাড়াতাড়ি লাগে, ময়লা কাপড়ে দাগ লাগে না, লাগলেও বোঝা যায় না। প্রেম সে বলো। তার জন্য জীবনে যে সৎপথে থাকবে, সৎ আচরণ নিয়ে থাকবে, তার জীবনে কলি অনেক আঘাত দেবে, খুব কষ্ট দেবে, সব দিক দিয়ে কষ্ট দেবে। ঘর পরিবার, জমি সম্পত্তি, টাকা পয়সা, মান সম্মান, যশ প্রতিষ্ঠা, সব দিক দিয়ে তাকে আঘাত দেবে। কলি চাইবে যেন সেও আস্তে আস্তে সব পরিত্যাগ করে আমার মতন অধর্মী হয়ে যায়। কেন? যে যেমন সে সবাইকে তেমনই বানাবার চেষ্টা করে। তার যে ধর্মযুক্ত হয় সে চায় যেন সবাই ধর্মীয় হয়ে যাক, আর যে অধর্মযুক্ত সে চায় সবাই অধর্মী হয়ে যাক। যারা মদতি হয় না, তারা কি চাইবে? বলে আমার পাড়াতেও যেন একটা মদের দোকান খুলে যায়। কেন? বলে মদ অ্যাভেলেবেল হয়ে যাবে, যখন মন হবে নিয়ে আসবো, খাবো। তাই তো? যারা গাঁজাখোর হয়, গাঁজাখোর চায় আমার আশেপাশে যেন সব গাঁজাখোর হয়ে যায়। তাহলে কি বলে? যখন মন হবে চেন হবে, ভাই একটু লাগাতো। প্রেম সে বলো। হ্যাঁ, যারা বিড়িখোর হয় তারা চাইবে সব যেন বিড়িখোর হয়ে যায়। আচ্ছা, এদের ইউনিটি এত ভালো হয়, কে বিড়িখোর ওরা সব খুঁজে বের করে নেয়। আর তার মধ্যে দেখো পট করে চেয়ে নেবে, কোনো বাপ দাদা ঠাকুর দাদা 14 গোষ্ঠীর কোনো রিলেশন নেই, দূর দূর পর্যন্ত কোনো সম্বন্ধ নেই। এক বিড়ি করে আরেক বিড়ি করে পট করে চাইবে, লাগাও তো ভাই একটা লাগাও। আচ্ছা, সেও এত বড় দানি, সঙ্গে সঙ্গে বের করে, আচ্ছা নে দুইটা লাগে। যেগুলো খৈনিবাজ হয় না, খৈনিখোর,
খৈনিখোরগুলো দেখবে একদম ফার্স্ট ক্লাস ইউনিটি, দেখবে একজন খৈনি খাচ্ছে, পাশে আরেকজন বসে আছে, আচ্ছা ভাই একটু আমার জন্য বানাও। নিজের বাপকে এক গ্লাস জল দেয় না, খৈনি চাচ্ছে সঙ্গে সঙ্গে, আচ্ছা ঠিক আছে না বানিয়ে। বড় মহারাজ, এগুলো কলির ধর্ম। কালিনা ধর্ম মিত্রেণ ধরেয়ম বাধিতাধুনা। কলির মধ্যে দুষ্টদের, যারা ব্যসনযুক্ত হয়, নেশাযুক্ত হয়, এদের কিন্তু অনেক তাড়াতাড়ি সঙ্গতি জড়িত হয়ে যায়। প্রেম সে বলো